অনেক কষ্ট করে তারাপদ কয়েকটা কাঠ জোগাড় করে নিয়ে এসে বাড়ির উঠোনে ফেলে দিয়ে সেখানেই সে ধপ করে বসে পড়ে। শরীর আর তার চলছে না, মারণ রোগে ধরেছে তাকে। কাঁচতে কাঁচতে তার চোখ দুটো ঠেলে বেরিয়ে যাচ্ছে, যেন জোরে জোরে শ্বাস টানছে। শব্দ পেয়ে তারাপদর বউ মিনতি এক গ্লাস জল নিয়ে ছুটে আসে, পিঠে বুকে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি দরকার ছিল তোমার রোদে রোদে ঘোরার? কোপরেজ মশাই তো বলেছেন বাড়ি থেকে বেশি না বেরোতে। জল খেয়ে একটু ধাতস্থ হয়ে তারাপদ বলে, কি করব বলো? মেয়েটা এমনভাবে আবদার করলো, তার কথা কি করে ফেলি বলো তো? আমার ছোট্ট মেয়েটা তার বাবার কাছে একটা রথের বায়না করেছে। তারাপদ চুপ করে যায়। টিবি রোগটা ধরার পর থেকে সে একসাথে বেশিক্ষণ কথা বলতে পারে না, হাঁপিয়ে যায়। মিনতি বলে, তুমি এখন ঘরে শুবে চলো, আমি কাঠগুলোকে তুলে রাখছি। ঘরে যেতে যেতে তারাপদ আবার বলে, মেয়েটা একটা রথই তো চেয়েছে, কিন্তু আমি এমন বাবা, মেয়েকে একটা রথ কিনে দেব সে ক্ষমতাই নেই। আবার কাঁদতে শুরু করে তারাপদ। তারাপদ আর মিনতির মেয়ে মণি, বাবা মা আর পাড়ার সকলে তাকে মণি বলেই ডাকে। বছর ছয়েকের মণির ভালো নাম মণিমালা। যেমন মিষ্টি নাম, তেমনি মিষ্টি দেখতে, আর তেমনি মিষ্টি তার স্বভাব। পাড়ার একটা প্রাইমারি স্কুলে এই বছরেই ভর্তি হয়েছে মণি। মণির স্কুলের পাশের মাঠে থাকে গ্রামের রথটা। প্রতি বছর সেই রথ সাজিয়ে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গিয়ে রাখা হয়, আবার উল্টো রথের দিন ফিরিয়ে আনা হয়। এই বছরেও মণি দেখে রথ সাজানো হচ্ছে। মণি এও দেখেছে তার বন্ধুরা গ্রামের দোকান থেকে ছোট ছোট রথ কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। তাই সেও তার বাবার কাছে একটা রথের বায়না করেছিল। রথের দিন সকালে মণি বাইরে এসে দেখল তার বাবা তার জন্য একটা ছোট্ট রথ তৈরি করেছে। মণি তো আনন্দে লাফাতে লাগলো, হাততালি দিতে দিতে বলল, বাবা, আমার রথটা সকলের থেকে ভালো দেখতে হয়েছে। বিকেলে মণির বাবা বাড়ির আশপাশ থেকে ফুল কুড়িয়ে এনে রথ সাজিয়ে দিল। একটা পুরনো জগন্নাথ বলরাম সুভদ্রার রংচটা মূর্তি পড়েছিল, সেটা পরিষ্কার করে বসিয়ে দিল রথে। মণির মা একটা ছোট্ট থালায় কয়েকটা নকুলদানা আর এক গ্লাস জল রাখল। মণিকেও খুব সুন্দর করে সাজিয়ে দিল। মণি রথ নিয়ে বেরোলো পাড়ায়। মণির মা বলল, বেশি দূর যাস না মণি, একটু ঘুরে তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা মা, বলে মণি চলে গেল। এদিকে মণির বাবা জোরে জোরে হাতুড়ি চালানোর ফলে শরীরটা একটু খারাপ হয়েছে। কাশি শুরু হলো এবং সেই কাশি
ক্রমশ বাড়তে লাগলো। মনির মা তার স্বামীর অবস্থা দেখে কান্নাকাটি শুরু করে দিল। কাঁদতে কাঁদতে বলল, তুমি একটু শুয়ে থাকো, আমি কবরেজ মশাইয়ের বাড়ি থেকে ওষুধ নিয়ে আসি। মিনতি ছুটে চলে গেল। কিছুক্ষণ পর ওষুধ নিয়ে এসে দেখল তার স্বামী কাঁচতে কাঁচতে মুখ থেকে রক্ত বেরিয়ে শরীর ভিজে গেছে। মিনতি তাড়াতাড়ি কবরেজ মশাইয়ের দেওয়া ওষুধ খাইয়ে দিল, কিন্তু সেই ওষুধ শরীরের ভেতর পৌঁছালো না, রক্তের সঙ্গেই বেরিয়ে চলে এলো। বেশ কিছুক্ষণ রোগের সাথে লড়াই করার পর তারাপদর কাশি একেবারের জন্য থেমে গেল। চোখ বুজে শান্তির ঘুমে চলে গেল। অন্যদিকে মণি সারা পাড়া রথ ঘুরিয়ে ঘরে ফিরে এলো। দেখল মা বাবার মাথার কাছে বসে আছে। ছোট্ট মেয়েটার বোঝার ক্ষমতাই হলো না কি হয়েছে। সে বলে চলল, জানো মা, সবাই বলেছে আমার রথটাই দেখতে ভালো হয়েছে। অনেকে রথ টেনে আমার হাতে নয়া পয়সাও দিয়েছে। এই দেখো, বলে মণি হাতের পয়সাগুলো তার মাকে দেখালো। তারপর বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তো এখন ঘুমোচ্ছে, আমার রথ টানা হয়ে গেছে। বাবার হাতে রথের দড়িটা দিয়ে বলল, বাবা এবার আমার রথ নিয়ে অনেক দূরে ঘুরতে যাবে।